মহিলাদের স্বনির্ভর করে তুলতে ভারত সরকারের নতুন প্রকল্প বীমা সখী যোজনা। মহিলাদের স্বনির্ভর করে তোলারই লক্ষ্য ভারত সরকারের। অ্যানুয়াল জেনারেল মিটিং অনুষ্ঠান হয় ইসলামপুর এলআইসি বিল্ডিংয়ে। উপস্থিত ছিলেন এলআইসির বিভিন্ন আধিকারিক ও কর্মীরা। রবীন্দ্রনাথ সরকার এলআইসির আধিকারিক বলেন, প্রতি বছরই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, এবছরও হচ্ছে। এবং তার পাশাপাশি তিনি বলেন, ভারত সরকারের নতুন একটি প্রকল্প বীমা সখী যোজনা। এই যোজনার আওতায় ভারতের মহিলাদেরকে স্বনির্ভর করতে এই উদ্যোগ, এবং সেই ক্ষেত্রে মহিলারাও অনেক এগিয়ে আসছেন। আমাদের এলআইসি একটা অ্যানুয়াল প্রোগ্রাম প্রতি বছর এই সময় বছরে 2টা বা 3টা করে প্রোগ্রাম হয়। আর তার মধ্যে এটা হলো বছরের প্রথম প্রোগ্রাম হয়েছে। এটা হলো অ্যানুয়াল মিটিং। এখানে যারা ভালো পারফরমেন্স করে তাদেরকে বিভিন্ন প্রাইজ দেওয়া হয় ওদের কাজে উৎসাহিত করার জন্য, যাতে ওরা ভালো কাজ করতে পারে, যা ভালো উন্নতি করতে পারে, এই জন্য ওদের উৎসাহিত করার জন্য এই অনুষ্ঠান করা হয় এবং ওদের হাতে একটা মেমেন্টো তুলে দেওয়া হয়, যারা ওরা মানে কাজে উৎসাহিত হয়। আচ্ছা, বীমা সখী যোজনা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া একটা সুন্দর প্রকল্প। আমাদের ভারতবর্ষের যে মহিলারা আছে তাদেরকে স্বনির্ভর করার জন্য এটা একটা বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। সেটা হলো প্রত্যেকটা মহিলা যাতে স্বনির্ভর হয় তার জন্য এটা সরকার এলআইসির মাধ্যমে সেই উদ্যোগটা নিয়েছে। এদেরকে মাসে 7,000 টাকা করে বেতন দেওয়া হবে, প্লাস এর সঙ্গে যে কমিশন অ্যাজওয়াল যা আছে সেটা সবই পাবে, সঙ্গে 7,000 টাকা করে বেতন পাবে। এদের এটা কতখানি লাভবান হবেন মহিলারা? অবশ্যই তারা নিজের পায়ে দাঁড়াতে পারছে। আজকে একটা সাধারণ জিনিসের জন্য তাদেরকে কি করতে হচ্ছে, কারো না কারো কাছে হাত পাততে হচ্ছে। এইবার এটা যদি তারা দাঁড়িয়ে যায় তাহলে তারা কি নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারছে, নিজের ভবিষ্যৎটা গড়ে তুলতে পারে, নিজের ছেলেমেয়ের ভবিষ্যৎ গড়ে নিতে পারবে। সবাই দারুণভাবে উৎসাহিত। আপনারা দেখেন পেছনে আমাদের ফেস্টুন আছে, খুব দারুণভাবে উৎসাহিত হয়ে আসছে। আমাদের এখানে জয়িতা চক্রবর্তী সেই তো প্রথমেই শুরু করে 20 লাখ টাকার পলিসি দিয়ে। প্রথম ওর শুরুটাই 20 লাখ টাকার পলিসি দিয়ে শুরু করে, যেটা ওর জন্য আমার তরফ থেকে এলআইসি তরফ থেকে জুড়ে একটা হাততালি। প্রথম পলিসিটা ওই 20 লাখ টাকা দিয়ে শুরু করে ও আমাদের এমসিএ। RN সরকার, রবীন্দ্রনাথ সরকার, এলআইসির ডিও।